তোরা এই করোনা ভাইরাসে তো করে 2 বছরে বিশ্বের একটা মানুষের হেদায়েত করতে পারলো না, একটা মানুষ আল্লাহর দিকে আইলো না। লকডাউন শাটডাউন ঠাঁসায় দেয়। আল্লাহ তো আয় সাজিয়েছে তোর থেকে হেড ডাউন। কি ডাউন? তুই যাচ্ছি হেড ডাউন, তুই হেড ডাউন দে। এই হেড ডাউন দেওয়া শেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লাহু শানুহু দুনিয়াতে এনেছেন। আমিন কো আমিন। কথাটা অন্যদিকে চলে গেছে আবার হোম। আল্লাহ জাল্লাহু শানুহু কয় বান্দারা আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, আর শোনাইছে 14 গ্রামের বান্দারা কি দেখে না পাখির দিকে, তাদের মাথার উপরে ফাওকাহুম পাখি সফাতে ঝাঁকে ঝাঁকে ছাকে ছাকে পাখিরা ওড়ে। ওয়ায়াকুবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, পাখিগুলোকে আটকায় রেখেছে মহাশূন্যে মহাকাশে ডানা মেলে ওড়ে। তাদেরকে কে ধরে রেখেছে? ইল্লার রহমান, আমি রহমান আল্লাহ পাখিগুলোকে বাতাস সমুদ্রে ধরে রেখেছি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয় মহান আল্লাহ সব অনুপরমাণু সম্পর্কে সব কিছু দেখেন। এ তয়রুন মানে পাখি, তয়রুন মানে বিমান। বিমানবন্দরের আরবিতে কো মাতার। কি কয়? মাতার। তয়রুন অর্থ বিমান। তয়রুন, এই তয়রুন কোরআনে কারীম থেকে। তো বিমান পাখি যেভাবে খুব দূর দূর খুব ভাবে দেখে, এই বিমানগুলো পাখির মতো ওড়ে, রাডারে অনেক দূর হাজার হাজার মাইল দূরে দেখা যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান লয়ে কথা কইলো কেমনে? উনি তো স্কুল মাদ্রাসা ধরেন ওইটি নিবে, সামনে দিয়েও জানো হিসে দিয়ে জানো। এটা হইলো আল্লাহ এর একটা চালাকি করছে। সুবহানাল্লাহ কসা। কারণ হুজুর যদি সরে সরে কফা আলিফবেতে হাঁটতো, আবু সেল মোড়ে সিটিং এ কইতো দা তুই রাত চড়ালে করি ওয়াজ করো, তোর ওয়াজ হইব কি? এই জন্য আল্লাহ জাল্লাহু শানু ঘটনা এটা ঘটা দিছে। আমার নবী স্কুল মাদ্রাসা জানো আলিফবে তো বোঝে না, আরে না, তবে তারে আমি সরাসরি আরশ-ও-আজিম থেকে পড়াইয়া তামাম জগতের সকল বৈজ্ঞানিকের সকল মানুষের টিচার বানাইয়া দিলাম। হুজুর ইয়ার রাডারের কথা কয় কেন? বাসির সবচেয়ে বেশি দেখে, দেখনেওয়ালা। তো এই বিমানের লগে বাসির রাডারের কথা এই সমগ্র জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন থেকে নিয়েছে। কেমন নবী আমরা পাইছি, সুবহানাল্লাহ। এই নবীরে ভাই আমরা খুশি না বেজার? তাহলে নবীজি কয় আখিরি জামানাতে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার ফিতনা ফাসাদের জামানাতে যদি আমার উম্মতেরা, মহিলারা, পুরুষেরা একটা সুন্নতেরও আঁকড়িয়ে ধরে, তাহলে আমার জামানাতে যারা শহীদ হয়ে গেছে জিহাদ করিয়া 100 শহীদের সমান সওয়াব তারা পেয়ে যাবে। যারা সাহাবীরা শত্রুরা চকুলি এলেছে, পাও গাড়ি এলেছে, ব্যবসা বাণিজ্য লেগেছে গা, উল্লঙ্ঘ করে রাস্তা বাঁধি ফিরছে, এই গড়বাড়ি জ্বালাই এলেছে, এইভাবে তারা নির্যাতিত হয়েছে, এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ জাল্লাহু শানুহু আমার উম্মতের আমলনামায় দিবে। হুজুরের কথা, হুজুর বলেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত নব আবিষ্কার, এটা পথভ্রষ্ট। দুর্ভাগ্য আলেম ওলামারা বেদাতের পর্যন্ত কিসিম বার করে দিছে, হাসানা সাইয়া কত কিছু। কি কয় আল্লাহ করে? আরে হুজুরে রাও, আল্লাহ আর হুজুরে করে আমরা মানুষ করিয়েন। আমিন কাসা। প্রত্যেক বিদআত দালালা, ধ্বংস। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ধ্বংসটাই জাহান্নাম। আজকের আয়াত থেকে আমরা শিখবো, আজকের টপিকস থেকে আমরা শিখবো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবো। আমল আমাদের যাই হোক, কিন্তু যতটুকু আমরা আমল করব, অল্প আমল নিয়ে যাতে আমরা আল্লাহর সাথে যাতে সাক্ষাৎ করতে পারি। 14 গ্রাম সেন্টারে এত পরীক্ষা দিছে, 3 ঘন্টা 80 পৃষ্ঠা লিখছে। কফি স্টোরে ব্যাকে হল সুপার সবাই ইনভিজিলেটর সবাই খুশি, ওলাটা লিখছে আমার রেজাল্ট আছে আর ফেল। কিতে হইল হেতে প্রশ্ন মাফিক লেখে নো, এক্সামিনার লিখে দিছে অপ্রাসঙ্গিক, শেষারি আরোগ্য লিখছে আধা ঘন্টা এ প্লাস। তুই ঠাসায় আমল করস, বেদাতের গাঁঠি শিরকের গাঁঠি মার দিবে বেরোস তারা কত রেডি করতে নি কিছু। নবী কইব সোহকান লিমান গাইয়্যারা দীনি, তুই আর ধর্মরে পরিবর্তন করছো ডাকাতি বাদ গেলি রে, তাতির মুখে তোর নালাস আছে গেলে বেরোস তারা না মার দিব।
তাহলে নবীর অনুসরণ অনুকরণ আমরা করব, নবীকে আই লাভ ইউ, ঠিক কিনা? নবীকে কি? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজন সত্য, সেদিনের পরকালের মাপামাপি সত্য, যার নেকের পাল্লা ভারী হবে ওই লোকগুলা বিজয়ী। সূরা আল আরাফের 8 নম্বর আয়াত। মাফামাফি সত্য। আবু জেহেল উতবা সাহেবা মুগিরা সিটিং এ রাখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে তো যেরকম পাগল ছিল অন্ত হুরে তাছিয়া নাউজুবিল্লাহ। কয় আমরা রাতের আন্ধারে জিনা করি, চুরি করি, তারপরে কিন্তু ইয়াসরা চালান করি, ইডি কেন হাসর মাঠ ইডি মাইক বিড়ি তো দেয়া যায় না। আর বেলে সোয়াব নোয়াজ হইলে সোয়াব, হজ করলে সোয়াব, সোয়াব কিছু দেয়া যায়। এই আয়াতকে গবেষণা করি 50টার উপরে যন্ত্র মাফিন না যন্ত্র বানা হয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই আয়াতে গেরে গবেষণা করি। এখন আপনার বাইক কারণ চলে চলে গড়ে ওমা বিল ওঠে মিটারের দাম পাই 88 ইউনিট বুড়ি গিয়া হাম চাবাইও না যাও 14 কারণ এই ফল্লি বিদ্যুৎ যে বিল দিয়ে টাকা দেয় 302 টাকা মিটারের দাম কাইতেছে। আমরা গ্যাস লইতাম ওরে কিতা বড়ি দেয় গায়ের ভিত্তি দিই ফিস করি, ওটা খুলতেও ফিস করে কজন 900 চাই 900 তো কিতা বড়ি দিল কিতা খুলল। মা এই প্রেশার পরিমাণ পরিমাপ, ওজন, বেগ, চাপ, প্রেশার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি ইত্যাদি যন্ত্র বান্ধা হয়েছে। তা আল্লাহ জাল্লাহ সহানুভূতি তোর নেকামলে নিয়ে মাপতে ইত্য না। এখন বিজ্ঞানীরা কয় ওই ওজন সত্য, পরকালের মাফামাফি সত্য সত্য রে। তাহলে রেডি হইতে হইব, আল্লাহর কাছে আইবারলে কি করতে হইব? রেডি হইতে হইব, ইবাদত বন্দিগি করতে হইব। ইবাদত বন্দিগি ছাড়া আমাদের উপায়, কথা কেন উপায় আসেনি? ওই যে বলছিলাম নবীজি আমার ঘরে এমন হেড ডাউন শিখাইছে, ভাইরাস টিকা ভ্যাকসিন শিখাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছে, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর সেজদা দাও মহান আল্লাহ খুশি হয়ে যাবেন আর তোমাদের প্রতি তিনি দয়া করবেন, রহম করবেন। আমরা এখন বেশি বেশি হেড ডাউন দিতে হইব। কি ডাউন? এখানে ভ্যাকসিন 3 ডোজ, টিকা কয় ডোজ? আমরা মসজিদে সেজদা দিই সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব আলা। সুবহান মানে কত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোন শরীক নেই। আর আল্লাহ সেজদা অবস্থান করে মসজিদে কর, তাহলে তুই বুঝিয়ে এলেছ। হ্যাঁ আল্লাহ বুঝি, তো তুই আরো রব কইছ দে। আল্লাহ আমি জানি আমরা আমার রব আল্লাহ। আল্লাহ মায়ের পেটে ছিলাম, এখানে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই, সংযোগ নেই, রিজিকের সংযোগ নেই, সেখানে আপনি আমার 10 মাস 10 দিন খাওয়াইছেন। আল্লাহ করোনা ভাইরাসে তো স্যার আমি বুঝছি আল্লাহ আপনি আমার কেমন রব। এই 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা বিল উঠছে। আল্লাহ শোনাইছে এই 14 গ্রাম আমি 80 বছর অক্সিজেন খাইছি। কোনোদিন আপনি আমার থেকে অক্সিজেন বিল নেন না, জিব্বেলিরে ফাটান গো আল্লাহ। আপনি আমার কবর হাসর মিজান ফুলসরাত এক জায়গায় আপনার বাতাস দিয়ে খাওয়াইয়েন ফরাইয়েন। আল্লাহ বুঝলাম তোর রব, তুই তো শেয়ান হয়ে গেছ, বুঝিয়ে এলেছ রব। আল্লাহ আমি আরো বুঝি, বিজ্ঞানীরা কইতে আছে আমরা আমার অক্সিজেন সিলিন্ডার বইয়ে রেখেছেন সূর্যের দেশে, সেখানে সূর্যের হাইড্রোজেনটা জ্বালাতে আপনার 1 সেকেন্ডে পয়সা খরচ হইতে আছে 40,000 টন লাকড়ি। সূর্যের বিলিক ফিল্ডে ঠেলন লাগে, আবার ঘন্টায় কত ঠেলন লাগে, 24 ঘন্টা কত ঠেলন লাগে। আল্লাহ 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে সেলসিয়াস হয়। আমরা শোনাইছে 14 গ্রাম ফতুয়া গুণবতীতে ফাটা দিয়েছেন মাত্র 26-27 ডিগ্রি। ফতে অনেকগুলো ফিল্টার আপনার ব্যবহার করার লাগছে আল্লাহ। তারপরে এরপরে গাছের পাতাতে ঢুকাইছেন আপনি এই হাইড্রোজেনটা নাইট্রোজেন সিস্টেমে। একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র গো আল্লাহ। এটার থেকে আমার অক্সিজেনটা নজর লাগাই রেখছিল আল্লাহ আপনি আমার রব। আল্লাহ তুই তো তাহলে বহুত ছেন হয়ে গেছ, তুই আর আল্লাহ কইছ তাই বড় কত বাড্ডা রে পাল্লা সিনিয়র কত বাড্ডা। আমার আমেরিকা নাসা থেকে আর পয়সা বেরা মহাশূন্য গবেষণা করি না, হেতারা কইছে কাই কোনায় কাই বলে বাংলাদেশ কোনায়
এভাবে দ্রাঘিমাংশ অক্ষাংশ আছে। বাংলাদেশ কোথায় এশিয়াতে, এশিয়া বাদাইম্যা কোথায় হাতে আছে। ৭,৯২৬ মাইল ব্যাসের পৃথিবী সিটিং আছে কোনায় ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোনায় আছে হাতে ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ বা ৫৭০ এর সাথে ৮ ১৫টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪ বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা ৪০০ এর সাথে ১৮টা সৈন্য যোগ করলে যত মাইল হতো তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এরকম অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে। এই কি নৈরাষ্ট্রে জগৎ মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কর না, আমরা বাইশাখ কোনো রকম 0.01% আবিষ্কার করছি, আর 99.99 মহাশূন্য আঙ্গ মেশিনে কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ এই মহাশূন্য পেরিয়ে তার চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব গো আল্লাহ 500 বছরের রাস্তা। 7 আসমান এভাবে 3500 বছরের রাস্তা গো আল্লাহ। এর উপরে সিদরাতুল মুনতাহা হেতে আরো বড়, তার উপরে আছে 70,000 নূরের পর্দার দেশ, এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড়। এরপরে আছে মালায়ালার পঞ্চম রাষ্ট্র গো আল্লাহ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়। তারপরে আপনার আরশ আজিম হিডা আরো বড়, তার চেয়ে আপনার কুরসি সিংহার আরো বড়, তার চেয়ে আপনি বড় আমার রব। আল্লাহ করে মুসিদি কয়, বান্দারে শোনাইছেন মিলন রে সবুজ রে, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না। তাইলে সামনে টিকা, হেড ডাউন, কি ডাউন, আর জোরে দিশতি হেড ডাউন। মসজিদ খালি, যেতগুলো লোক আছে মাহফিল আইসো তিগুন যদি ফজর নামাজ পড়ে পৃথিবী আরো 2000 বছর পাশে যাবে, ঠিক না রে? পাবলিক হল এমন সিয়ানা নামাজ কালমা না পড়ি বিয়া করবো, সুদ খাবো, জিনা করবো, দুনিয়ার দমজামি ফরকিয়া ব্যাগ করি, আর কেন জান্নাত তো চাইতো চাই এই চিন্তা লই আরে। আর আজও কিনলে ইহিটা মাই জানি পুরো এলমি আলোচনা দিলে আই আর মিলিন না ছাড়া কেউ নাই। ইয়াল্লা হাঁকে হাঁকে কিছু বুট বাদাম মারে দিই আর কি, গান টান হাবি যাবি জাল নোট মারে দিই, কারণ অরিজিনাল নোট নেই না লোক কম, ঠিক নি রে? তাহলে তুই কলজের মধ্যে টিকা ঢুকা মসজিদ নামাজ আমার আল্লাহর সেজদাতে বাইরে, আল্লাহ কইলে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ কইলে আম্মাজি আপনি যখন তাহাজ্জুদ পড়বেন হালত ধরে পাত্রে নেবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, গভীর রজনীতে উঠি আপনি যখন ফাঁকসাপ হয়ে যখন আল্লাহকে সেজদা দিবেন, দুরূদ পড়বেন, আল্লাহকে জিকির দিবেন, আপনার নামে আর আজিমে আপনার নামটা ফাত ফাত করে ডিসপ্লেতে উড়ে। সুবহানাল্লাহ নাই? উন্নত রাষ্ট্রে যদি অ্যাক্সিডেন্ট করে ওই পুলিশ স্টেশন গাড়ির নেম প্লেটটা পর্দা করে দিয়ে, ইটালি, ফ্রান্স, আমেরিকা, এই আফসারি সাহেবের 42-45 এটা মারে দিছে অ্যাক্সিডেন্ট। এবার অটো সিস্টেম প্রত্যেক থানার সদর দপ্তরে যায় গই। এবার এই নম্বরে গাড়ি ক্লিক করলে তো আফসারি হাতে কার হুদ কার নাতে সব তামা, কত টাকা ট্যাক্স দিছে না দেয় না হাঁকি দিছে, সব রেডিও সব অনলাইনে গেছে, হলাইবার জায়গা নাই, হলাইবার যা কোন হলাইবি তারের মতো সোজা। তো তোর নামে তুই যখন এভাবে তাহাজ্জুদ পড়বি, জিকির করবি, মসজিদে নামাজ পড়বি, ফজর রক্তে ফাত ফাত করে 800 জিবি ডিসপ্লে লাড়া খায়। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ তাই গেমটি আছে না খাইছি তোরে মারামারি লাগা দিই তো আয় জোরে সুবহানাল্লাহ কও, নয় এমনি সুবহানাল্লাহ কইবি দে 500 টাকা খাইবো মাই আর কাছে হে বলেছি আছে তোরে তোরে তোর জায়গাটাই মার দিই মাই। রেডি? সুবহানাল্লাহ কও। এবার ফেরেশতারা কয় আল্লাহ লাড়াকার মিলনের সবুজের ইটের নামে লাগাবো কি তৈছি ওতে জিকির করে আমাদের সেজদাতে রাত 3টাতে এত তাহাজ্জুদ ধরে ওতে কিতে চায় সিটিংয়ে আল্লাহ এতে সুদ গেছে জিনা করছে 2 নম্বর ব্যাগ কিচ্ছু বাতরায় না কত আবার হেতে আবার লাই এক ফিরে জুনুবা ইল্লা আনতা আল্লাহ আসে গুণও করছে আবার হাই ছাড়া পেলে মাফ করতে ইত্যার না আচ্ছা তাইলে এতের ভিডিও টিডিওটি ফাঁস করিচ্ছে তুবলা সারায়ের আর নাম 70 সত্তর নামের এই সফটওয়্যার দিয়ে এতের গুণটা মুছিয়েলা, কারণ 1-1.5 মিনিট 2 মিনিটের ভিডিও ভাইরাল হলে ইজ্জত যায় গই, এত 60-65 বছর ঘুরে ভিডিও ভাইরাল হয়ে যাবে গই। ওই 7টার নামটা আছে না, ফেরেশতারা কইছে আল্লাহ আছে, কত রিডে দিয়ে ডিলিট কর, ও আল্লাহ আর কিতে এত তো আরো কাঁদে, আর বন্দা বন্দি গেরে জান্নাতের ভিতরে লিস্টি লাগা। এই যে তোর কলব, তোরা 150 কোটি মানুষের নামে তোদের নামে সেখানে ওই অনলাইনের সিস্টেম করা আছে,
এই জন্য বলা হয় কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। তোর এখানে ডিসপ্লেতে এখানে আল্লাহ কইলে কলবে হিয়ান ধাক্কা মারে, কলব উল্টি রেছে এটার লগে এটা বাড়ি খায়। সুবহানাল্লাহ কও। তোরে কি মোবাইলে কি দুলাভাই কর নে, তুই জানো যেটা কস কোনো সংযোগ নাই, টাওয়ারে বাড়ি খায়। টাওয়ারে আবার সবুজের কথা সোজা আমেরিকা পৌঁছা, সবুজের বোর কথা আমেরিকা পৌঁছা করে, সবুজ দরজা ক্রিং ক্রিং করে, ক্রিং ক্রিং করে। এই ক্রিং ক্রিং শব্দটা মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে আবিষ্কার করছে। ওহি আইবার আগে ঘন্টার ধ্বনির মতো আওয়াজ হতো, ঘন্টার ধ্বনির মতো। আবার হুজুরের গাম আয় যেত, দেখবি একটা মোবাইলে দিয়ে গেলে একটা টেনশন আইয়ে, কি আইয়ে টেনশন আইয়ে, কার্টুন কল আইলো। আমার ভিএসের এইভাবে 24 ঘন্টা চালাস, একটার কথা একরকম। ওকে সালাম দেয় দেখেন মাখরাজ আদায় করে, আর ওকে কথা কয় যে হাতে স্টার লাইন ছড়ি যায়, আর ওকে কথা কয় যে আদানি ও আদে কে ও আচ্ছা আমি ভিএস কার। তো একজনের যদি 810 কোটি মানুষের লোক নির্যাতন করস, তুই কে তো মরে যাবে, শেষ তো। মুহাম্মদ সাল্লাল্লাহু গাম চলি, এই তো কল আইলি, আল্লাহ ফাদর তো কল আইলি, আল্লাহু আকবার। কোন সংযোগ আসেনি, আসেনি। তুই আল্লাহর নামে জিকির করলে, আল্লাহর ধরলে, তোর আগে কলব দি ডিসপ্লে লাগাচ্ছে আঙ্গুল লাইতে আল্লাহ কি জান্নাতটা বানায় রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তো করে বুঝে দিছে। লিল্লাহি তাকবীর। তোর কলবে হইল মাইয়া, তুই ফেসবুক ইউটিউব শরীফ চাইছে, এত বড় হোলা এত বড় মাইয়া, ইউটিউব শরীফে দেখছি মাইয়া হোলার ইয়েন্দি ধরে টান দি কয় কইজার ভিতর গাতি রেখম তোমারে, চুলটা হারা দি মাইয়া সিনা দি বাড়িটা দিক, সিনার লগে বাজাই রেখম তোমারে ও ননাই রে, কইজার ভিতর ফেরাকে মারে মো তোমারে। আর ধরে তুই ননাই রে, তুই মসজিদের বাঁধি দেখবি, কলজার ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর পেরাক মারে মো তোমারে। তুই এলা কলজার বন্ধু পরানের পরা, তোমারে ছাড়া মরনতি বদ্ধ ছাদোখা, আড্ডা দিতে না যাই মায়, সিয়ারট ফুটে না যাই মায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। কলজার কারে গাতি রাখবি, তুই মসজিদের গাতি রাখ, তুই হেড ডাউন দে, আল্লাহ আল্লাহ শাহানত করে সেভ করব। লিল্লাহি তাকবীর। করোনা ভাইরাস কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। তুই টিকা মরে কি খুশি, এই যদি কাম হইতো না। তুমি মেইন করোনা ভাইরাসের যে সালায় এর লগে সংযোগ লাগা, তার নাম তার নাম সে আল্লাহর ক্যাটালগ হইল মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে, তোরা অক্সিজেন সিলিন্ডার বেচা কিনা করো 400 টাকা দি। ও মা, সংস্থার পক্ষ থেকে এইবারের করোনায় 50টা অক্সিজেন সিলিন্ডার দান করেছি, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ কো আর থ্যাংক ইউ, দোস্ত অক্সিজেন দিয়ে নাই। আবার এই অক্সিজেন দিয়ে হার্টের 200 কোটি ছিদ্র এর লাড়া খাওয়ায়। কারণ অক্সিজেন নাকে দিয়ে টানলে তারপরে ফুসফুসে হান্দায় 3 ডাকাতের কোপ মারে, মুনাইয়া মুথাইয়া জামাইলারে কোপ মারে, ওর কথা কয় না ঠিক আছে? লোহকণিকে শ্বেতকণিকে অনুসত্রিকে 3 ডাকাতের কোপ মারলে অক্সিজেনে। এবার তোর ডার্লিংয়ে কথা কয় মিডির ওই এনো সিওরা কিতে একটা আছে না, ও ফার্ক আছে না, কিতে না বিটা ওয়ার্ল্ড। তুই তোর ডার্লিং এর লয়, তুই কথা কইতে আসো শ্রেণীতে দিকে, ডার্লিং হাই থ্যাংক ইউ, এতে মিডির আসে। ও হ্যাঁ কতটা তোমাকে ভালো লাগে। যদি অক্সিজেনটা অফ হয় এতে কি হইব, ওই আর হে 3টা কাজ করতে না মুহূর্তে। এবার সব মিলিন্ডারে তারপরে শিমিলারে ফোন দিব, শিমুল করারে গিয়েছে, কয়ে তোর ভাবি স্টক করছে রে, আধা ঘন্টা হরে হেতে শরীরে তু খুন খুন্না দুর্বাস বাহির না হইব রে। ঠিক রে? এত সুন্দর কাজল কালো চোখ ঠার মারে, ও হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগে। শুধু অক্সিজেন অফ করে দিলে কি হেতি শেষ, হেতি এই সুভাষিত উল্লাসিত উদ্ভাসিত চাহিদা থেকে দুর্গন্ধ তাড়াতাড়ি ফ্যাকেটের ভিতরে পড়ে গেলেন, লইয়ান শেষ। আল্লাহকে কারবার তো হাই গেলাইয়ে, সে আল্লাহ কইতে আছে
পাইলট মোহাম্মদ সাল্লাল্লাহু কইতে আছে রো এই যা শামসু কবিরা যখন সূর্য আটকা লাগে তাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু কেমন করে সূর্য, উনি তো পড়ালেখা করলো না, দুনিয়াতে থাকে উনি সূর্যের কথা কন, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। আর এ মহাজগতের বর্ণনা তো দিলাম না, 1% যেটা 0.1% যেটা আবিষ্কার করছে, এটার ভিতরেও সূর্য সিটিং এর ফলা আছে 53টা, অজ্ঞ ফলা আছে অমিক্রন সিটি সূর্য তুনো হয়ে ঢাকায় বড় হইলো কত, 3 কোটি গুণ বড়, 3 কোটি সূর্যের হেঁটে ভিতরে রাখতে রে। আব্বা ঘুম জানো, 3 কোটি আব্বা ঘুম যাও নীলমণি, ওই ঘুম নীলকণি মরে দিও। বিজ্ঞানীরা এতদিন কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু পাগল, নাউজুবিল্লাহ। সে কেমন করিয়া বলে এক একটা জান্নাতীরে আল্লাহ জান্নাত দিব 10 দুনিয়ার হমাত। এখন বিজ্ঞানীরা কয় হ্যাঁ জায়গা এটা আছে, এই মহাশূন্য আবিষ্কার করতে যায় সাদের সামান্য 1% দেখলো, আর অনন্ত মহাশূন্য খালি রে খালি জান্নাতে জায়গা এটা আছে। তুই তো 1 ডিসিমেল কবি করস, রাস্তা দখল করস, রাস্তার মধ্যে হুঁক দিয়ে দিছ তোর বোর হেসাব আর গরুর মুখ, কত মানুষ তোকে কলের হানি চড়ি যায়। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। তুই সরকারের জায়গা নষ্ট করছ, তোর নষ্ট আল্লাহ করব। কত কষ্ট করি মানুষের পয়সা দিয়ে ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট রাস্তা করে দিছ, আর কি তাই এন কি সরকারে অ্যাড বলে তুই অ্যাডবি আতুটা ডাকাই তুটা উড়াছা সরকারের ফিজ রোড নষ্ট করবি নি। সেদিন না নাঙ্গলকোট একটা জানাজা গেছি, হাতে 10 ডিসিমেলের উপরে বেড়ি করছে, গভর্নমেন্টের অন্তত 30 মিটার রাস্তা লম্বা তৈরি হুজ অর্ধেক ভাঙি হালা দিছে। আমি গাড়িটা খাড়া করে কইলাম এত কদূর হেদায়ত কর না, কদূর আর দরবার পর্যন্ত বসি, এত আই মাছ চাষ করি, তুই মাছ চাষ কর না, তোর আব্বারও চাষ কর, তুই জনগণের রাস্তা কিনলে পারবি ডাকায়, ঠিক না? রাস্তার গুরুত্ব যদি বুঝতি রাস্তারও সুমা কাটি, সরকারি সম্পদ নষ্ট করিচ্ছে, ভালো বাড়বি আল্লাহ তোরে ভালো বাড়বো, কত মানুষের টাকা এটা, ঠিক কিনা? তো এখন এই বিশ্ব এই পৃথিবী থেকে সূর্যই তার 1,00,000 গুণ বড়, আর হেতেরে দেয়া যায় দূর, আরো কত জায়গা খালি, এখানে তোর শিক্ষা। তাহলে এত বড় আল্লাহরে তুই ছোট চোখে সাথিয়ে দিবি, শর্ত হইল মরণ। লিল্লাহি তাকবীর। আমরা আমাদের প্রভুকে ধরতে পারবো এই চোখে, এত বড় সূর্যকে যদি ধরা যায় তাহলে আমার আল্লাহকেও ধরা যাবে, তবে শর্ত হইল মরণ। আল্লাহ তোমাকে দেখার তৌফিক তুমি আমাদেরকে দিও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য আটকাইব তো ওইসা আল্লাহ জাল্লা শানু আরো কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেছে, ফাইজা বারিকাল বাসার, চোখ যখন কানা হয়ে যাইব কয় ওয়া খাসাফাল কামা, আর চন্দ্ররে পড়ে যাইব কয় নিষ্প্রভ হয়ে যাব, জমিয়ার শামসু আল কামার, চাঁদ আর সূর্যরে অত্তরে ঠাঁসাই ধরিয়ে লাইব। সূরা তাকবীরে কয় সূর্যের যখন হয় আটকাইও, এ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট বা কোনো বৈজ্ঞানিকে কইছিল সূর্য আটকাইব? তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে কইতে আছে দুনিয়ার মানুষের একদিন আইব সূর্য আটকা লাইব। এই অক্সিজেন সিলিন্ডার কিন্তু 9,30,00,000 মাইল উপরে, তোরা খেয়াল করছ? অক্সিজেন নিয়ে আইয়ে তুই কত কত টিয়া ওনার খরচ হয়, আজ পর্যন্ত 2 টিয়া নিছিনি। আল্লাহকে বন্ধ তুই আরো একটা হেড ডাউন দে, আটটা এটা কত ভালো লাগে, তুই সুবহানা রাব্বিয়াল আলা কই চোখের পানি ছাড়, আয় তোর সব দিদি জান্নাত টান্নাত বানা রাখছে, তোর মাইয়া ফুয়া কোগা লাগবো আই না দিও, তুই রাস্কা তোরে 8-9 হাজার হুর দিও মাই, সুবহানাল্লাহ কয় না? এটি আস্তে আস্তে বর্ণনা করিব ইনশাল্লাহ, কলজে রান্না করে দিও, ওয়াজ কম করতে নয় যে উড়ালাই, আর 100 বছরে ঠিক না, ঠিক রে? ইনশাল্লাহ বয় তোরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সূর্যের কারণে তো রিজিক। এই পাইলট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলতেছে, পাইলট কমান্ডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূর্যের কারণে মেঘ বৃষ্টি রোধ হচ্ছে, এই সূর্যের কারণে এই নিয়ামতগুলা আইতেছে। তুই কিন্তু খেয়াল করছ এই গাছের পাতাতে 2 কোটি ছিদ্র আছে, এটা নাইট্রোজেন প্রক্রিয়া, সংশ্লেষণ প্রক্রিয়া, খানা খাই হেতে আস্তে আস্তে বড় হয়, এটা তো কাঁড়ল হয়, আম হয়, জাম হয়,
তুই হে কাঁডল খাই বুড়ি গিয়া আল্লাহরে কস শালা নাউজুবিল্লাহ রাত 12টা বাজে বুড়ি গিয়া এসে মধ্যে রাস্তার মাথাত কামাইলারে বলে কামাইলারে দাদি একস আসা তো দাদার আমার সাথে উঠতে উড়ে যাব তো বুড়ির কি ভালোবাসা বুড়ি গেলাই কিন্তু দুনকার বেল নাই বল নাই কিন্তু তার মনে অজ্ঞান অজ্ঞান জাগরে ধরে রাখবে আর কে লড়া লড়ে আরো তোর ভাই আইয়ে লাগা আয় সে হুডুর না করে রিক্সাওয়ালা ভিতরে ঢোকে না কইরে কাঁডল এটা লইছে শখের কাঁডল ডাকাত মাথাতল রিক্সাওয়ালার 200 দি থ্যাংক ইউ দি ভাই তার করে দিছে যাও গই কামাইলা দপ্পর করে কাঁডল এটা তুইছে নি রে বুড়িগাটা যারে কামাইলা হত গই বুড়িগারে হানসেস্তে আছে ভাত খাওয়া এবার কাঁডল বাঙ্গবেলা বুড়িয়ে করতেছে কাঁডল বাং তোর হকুনে হাসিনি বেন না কাঁডলকে বাঙ্গি এত বড় কাঁডল বাসিয়ে দিব বুড়িয়ার খাল না থাকলে গেছে খেপটি ঠিক আছে সিটিং এ এমনি ঠিক বুড়ি আবার হানস আছে কাঁডল ভাঙে লাল টস টসে কষ কাঁডলটা এনে জিরবেটা দিয়ে উড়িয়ে কয় ইস শালার কাঁডল রে আল্লাহ কা বান্দা তুই শালা কইছত কারে রে কাঁডলি ডানছি হ্যাঁ গো মাইন্দার গো বাগানে তো হাজিয়া দায়তুল্লাহ তারপরে কাঁডল গাছিটা রয়েছে জামাইলার গো ছাগলায় কাঁডল গাছিটা রয়েছে আর ছোট্ট ছোট্ট হয়েছে বুড়িয়া জিগির করে জিগিরি তো বাহারে সাইডে মসর করে বাগানো সাইডে এরপরে কার ছাগলায় বুড়িয়ার কাঁডল গাছ শেষ বুড়িয়ার চোখ লাল করে লাড়িয়া তো লইব কার ছাগল রে ছাগলে বুড়িয়ার কাঁডল হাতা খাই আর করেছে মুখে কাজ ছাগল তুমি দেও না জানো বুড়িগারে বলা চোখ লাল করে দিচ্ছে ছাগলের টাইগার খাইছে বলা তোর রোয়া খাই ছাগলের ডাক দিলে দেখবি ডাকাইছে তোর দিকে কি হয়েছে বুড়িগার মেজাজটা 10:30 খারাপ হয়ে গেছে এনে লাডিটারে মশকানে মেলাছে ছাগলের দাঁড়িয়ে আছে বুড়িগার দাঁড়িয়ে বুড়িগারটাই সে ঢুকে ছাগলেরটাই ঢুকে লাডিটা মেলাছে ছাগলের সিস্টেম করে ডিগবা দিতে ব্রেসলেটকে লাগো এটা থ্যাংক ইউ ছাগলের গাছ ধরছে নি লাডি কাঁডল গাছিটা আসেনি নাই আসেনি শিকড় থেকে আবার মিকেল আলাইহিস সালাম বঙ্গোপসাগর থেকে তারপরে পানিটা নিয়ে আনি সুন্দর করে পানি ঢেলছে শিকড়িটাতে আবার তুত্তুরে এলাম বই গেছে গাছিটা এবার এটা গেছে বড় ছাগলে আবার এটার দিকে চাই ছাগলটা বড় হয়েছে ছাগল এমন সে আনা আনোয়ারের হাইড্রোলিক খেরার বেকু খেরারের লারির সামনের 2 ট্যাঙ্গুটায় ছাগলে গাছিটার রূপ দিয়ে আমজা করে লই হচ্ছে ছাগল এমন সে আনা হেতে জানে তবু লম্বা গাছিটা কেমনে গো খাওন গো লাগিব ঠিক নেই আগে হাতে দেখবি দাঁত ভরে দিয়ে স্যান্ডউইচ করে দিয়ে আগে সোলকাটা খুলি গেলা এটা নরম করে আর রূপ দিয়ে সিস্টেম করে উড়ে আবার খায় মুরগে জিগি রাজগার করে চেষ্টা করি বার হয়েছে আয় হায় রে কাঁচা ছাগল রে আরে খাইছে রে আরে গজব করছে কাঁচা ছাগল রে ছাগলে কানটা লাগে কাঁচা ছাগল তুই ছিল না ঠিক নেই আয় হায় রে মুরগি আমার মেজাজ খারাপ করে ফেলেছে লাড়ি ছাগল এনে ভাঁ করে ভাঁ দিছে দৌড় বাগানে মিথ্যে হাত গেছে গাছিটা আসেনি নাই আবার শিকড় থেকে বড় করছে আল্লাহ তুফানে এক গাছের চাইনিজ করে দিতে কোবাইশাস বুড়িগার গাছিটা রয়ে গেছে দেখছেন এরপরে একটা ঠোকাতে কাঁডল ধরছে 60টা কয়টা এ খেলা দিছে কিন্তু অক্সিজেনে 60টা কাঁডলের ভিতরে 3টা মুসি হুড়িল্লা আর কাঁডল রয়েছে অজ্ঞা কগা কাঁডল হয়েছে এত বড় কত বড় এত বড় দেশ ফাঁসের তার এমনি মার ঘুমাইছে তাতে কত বড় মারসা ভাই আপকল তো আত্রানের ভিত্তিতে তা বিশ্বাস করে খারাইস লগের গায়ে মারসা এমনি এত ঘুম যেত কত বড় লগে মা বুড়িয়ে টুড়িয়ে যা আছে এত ঘুমে তুলে তো সাগুয়ে তো মানুষ যাইলে এত 12টা পর্যন্ত থাক আর এনে 10টা পর্যন্ত থাক এত সিটিং এ যাবে সামনে তাই বিয়ে করে দিয়ে তার ইনশাল্লাহ আমিন ক এবার কাঁডলের ডেডুয়ে ফোন করতে আছে আল্লাহ রে কইলো 12 এলাই তুই কে রে ওই হ্যাঁ গো বাজারে মাইনের গো কাঁডলের ডেডু বলতেছি আমরা যে কাঁডলের ডেডু হুলেতে আছেন আইতেন না তো কি ডেডু করছেন আপনি 10 কেজি আছে হাতে আল্লাহ কাছে তুই তো আগচ্ছে ডেডুর সাথে ফলের সম্পর্ক আছে ডেডু যদি কফি আগা শাড়ি দে ফেফের দাম চাইরা নাও নাই কুত্তাও খাইতো না পড়ে গিয়ে যাবো ছেড়ে যাবো এই ডেডুর কারিশমা ডেডুও ধরে রাখ আল্লাহ কাছে ঠিক আছে আর বড় হইতো না অতি মাতিচ্ছা ধরে রাখ আল্লাহ সকালে তোর কিতা করবেন করোনা হাঁটতেছি না এ হাঁকে দিয়ে কত বিপদ আপদ গেছে বোমরা ছিদ্র করতে লাগছে কাণ্ড লিডারে তারপরে অজাগর হাফে আমি কিন্তু আইলে বিয়ে জিরবে পড়ে যায় বোমরা গান কই হাতে হেরা করে
রহমতের ফেরেশতারা সোবার দিয়ে তেরে হাফেল নাজটা নিয়ে আল্লাহ দিছি। আল্লাহ জাল্লাহ শানু কয় বান্দারে আমি এত মহব্বত করি কাঁডলটারে তৈরি করি আনলাম, গাড়িটা 4 বার অ্যাক্সিডেন্ট হতে লাগছে, 9টি লামাজের অ্যাক্সিডেন্ট হতে লাগছে, আইডারে ফজ্জা রাস্তার মাথা দানছি, তুই রিক্সার ড্রাইভারের দিছ 200 টাকা, তোর বাপ নাতির দোয়া করে দিছ, তুই আয় আল্লাহ রে কস শালা, তুই আরে কেন রে আলহামদুলিল্লাহটা তো দিতে নি তোর বিবেকের ভিসা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কয় ও দুনিয়ার মানুষেরা আল্লাহ জাল্লা শানু তোমাদের সকল নিয়ামতের হিসাব নিবেন, আর সকল নিয়ামতের তোমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য। একদিন সূর্যটারে আটকাইয়া লাইবা আল্লাহ, ঠিক কিনা? এই জান্নাতের গুরুত্ব এই দুনিয়াতে দেখা যায়, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত খাওয়াইতেছেন, সে আল্লাহ আমাদের জন্য জান্নাতেও ব্যবস্থা রেখেছেন। এই ঘোষণা কমান্ড দিচ্ছেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতেন সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। হায়া কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা গড়িতেছে মহাবিশ্ব জগৎ খানি। রাত্র দিন যে আসে ঘুরে 1000 মাইল স্পিডে পৃথিবীটা ঘুরতেছে, এই জন্য ঘন্টা সেকেন্ড মুহূর্ত পরিবর্তন হয়, সব ঘুরেতেছে কে? ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর, হায় হায় দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়। ভোরবেলায় এক ধরনের পাখি, রাত 3টাতে আরেক ধরনের পাখি, 8টা বাজে গুগু পাখি ডাক দেয়। এই যে তোর শিডিউলটা রুটিন ওয়ার্ক পরিবর্তন হচ্ছে, খেলাকে সূর্যে, খেলাকে এই সূর্যের আকর্ষণে জগৎ মহাজগৎ ঘুরতেছে, ঠিক কিনা? হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি শীতে শ্বাসটা নিয়ে করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা করে যার টানে পাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজার শামসু কুবিরাত ফরমান এলে, তবার দরজা যাবে মিলে, ইজার শামসু কুবিরাত ফরমান এলে, তবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কর, ওরে আমার পাগল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে জন, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম, হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। আজ পর্যন্ত আমরা নবীর কমান্ডারে মানছি, এই যে জগতের ব্যবস্থাপনা আমরা কেউ বার্তা দিচ্ছি না, আল্লাহর দিকে বিশ্ববাসী আসতেছে না।
আল্লাহ তাদেরকে মারার জন্য রেডি, ঠিক কিনা? করোনা পাইছে আমি তখন আসলে মারত না। 810 কোটির ভিতরে একটা মানুষ যদি পাগল হয়, লাগে গেছে পরমাণু যুদ্ধ বিশ্বে, কোনো মার পদ্মা রাস্তার মাথা শুধু সুর উঠে দিলে সে মা ফিসু তো মায়ের শুরু খালি কিনলে মারছি হাতেও করতে পারে না। ইউক্তালুনা সুলুস, 1/3 মানুষের মারামারিতে শেষ। ওয়ায়ামুতুনা সুলুস, আর 1/3 মানুষ শেষ হয়ে যাবে রাসায়নিক বিষক্রিয়ায়। ওয়ায়াবকাউনা সুলুস, আর 1/3 মানুষ থাকবো। দেইল 2টা বছর অপেক্ষা কর, তো করে আর শান্তি দেয় কিনা মহান আল্লাহ আমার জানালায়। কারণ মানুষ বেদিন হইয়া যাইতেছে, 750 কোটি মানুষ আমার নবী ফাঁকের নবীরে পাত্তা দেয় না, ঠিক না? আর আমরা যারা আছি আমরা চলতেছি আমার মতো। ঘরে ঘরে ফরকি আছে না, ব্যভিচার ইভটিজিং ড্রিঙ্ক চলেনি। একটা ঘরে যদি 4 জন মানুষ 4 জনের নেগেটিভ ফিলিং চায়, দেশটা কেমনে থাকে? বুড়িয়া কয় নাতিনের আফু আর একটু ইউটিউব আফসারিজের ওয়াজ দেশা। বুড়িয়া হুতি রাত 10টা বাজে আফসারিজের ওয়াজ চায়, ওয়াজের লগে টোয়াজও হান্দা গেছে, সুন্দর সুন্দর দেয়। বুড়িয়া আল্লাহ কিনলে হাসতার আমলে বিয়ে করলো মা ও বুড়িও সাথে আছে দৈনের রমা হিডা। এরপরে নাতি রাত 10:30 বাজে, কিরে তুই মোবাইল কালা হাঁটালো কিতা করস? ভাই আমি না একটা গুগল থেকে একটা ক্লাস টপিক্স ডাউনলোড দিচ্ছি, তো আমি এটা একটু ডাউনলোড করতেছি। আসলে হিডা নাতি না ইউনিভার্সিটি। কি গো তুই 11টা বাজে কি করস? বুড়িকে হতার তাই কর, বুড়িকে রাত রেসলিংয়ের খেলা কোন ভাই আমি না একটু অনলাইনে ক্লাস করবার লাগছি। আসলে তল্লা 4 জন হিডা। দেখ সেদিন না 3 দিন আগে ফেসবুক শরীফে দেখছি বেড়া আর বেড়ি রেসলিং খেলে। নাজবিল্লাহ কম বেডির হিসিদি সিদ্রিককে বন্ধ করছে, 1 ইঞ্চি কস্টিপ লাগাইছে, কালা কস্টিপ। আর সামনে দিয়ে সিদ্রিক শুধু ছিদ্র পরিমাণ কস্টিপ লাগাইছে, ইয়ান দিয়ে কস্টিপ লাগাইছে। আমি দেখছি আল্লাহ দোয়া লাগে, এটি তো কইবার কথা না। এবার বেড়া বেড়িয়ে খেলতে আছে, বেড়ারে ঘুষায় কতক্ষণ কাঁদল, বেড়িও ঘুষায়। এবার বেড়ি হেতারে মারতে মারতে স্টেজ দুটো হালায়, স্টেজের নিচে তো আতুর একটা বার করছে, কাটের না কি রায় করতে না, এতরে গিরেছে সিয়েছে। সারা বিশ্বের সকল দর্শক চায় আবু জাহেলের ইচ্ছা সিটিং আসিল না, এতে ওলা হইলো খারাপ হলা না, এতে কুরাইশ বংশের বলা একটা খারাপ আসিল। তোরা জ্ঞান বিজ্ঞানের নামে তোরা পৃথিবীর মানুষটি যে খারাপ হয়ে গেছ, আবু জাহেলেরই ফিস করে গেছ, এড়িয়ে তো সাথে আছে। তো কেমনে আল্লাহ তো করে জান্নাতে নিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড তো তোরা মানলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দিব, এই জান্নাতের হুরগুলো হবে আজওয়াজু মুতাহহারা। 3টা আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে হুর দিবে তোমাদেরকে, এই জান্নাতের হুরগুলো ফুত পবিত্র। মুতাহহারাতুনের ব্যাখ্যা মুফাসসিরগণ লিখেছেন, মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল বুসাত ওয়াল মুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাসে। ওই জান্নাতি মহিলাগুলার কোনো হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত নেই, নেফাস নেই, থুতু নেই, স্লাশ মানে কাশ নেই, স্যাপ নেই, পেশাব পায়খানা নেই, সন্তান সন্ততির কোনো ধারণ করার দরকার নেই। এমন ফুত পবিত্র হুর মহান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। ঘোষণাটা অফার দিচ্ছে কে? আরো জোরে আল্লাহর অফারের দিকে তোরা কেউ পাত্তা দিলি না। দুনিয়ার ওয়াইফ তোর যত সুন্দর দুর্গন্ধ আসেনি রে, তোর কথা আসেনি? বাবি সাহেবের কথা কই লাভ নাই, তোর গার মধ্যে তোর খুনখুন্না দুর্গন্ধ, তুই ভূগোল তো লাভ দেশা, ঠিক রে? আর জান্নাতের হুরগুলো তোরে যখন আল্লাহ দেখাইবো, 70 বছর শুধু ড্যান্সের আয়োজন থাকবো। আল্লাহ আল্লাহ শোনো, আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব। বাতাস ছাড়ি দিলে জান্নাতে যত ফাতা আছে, ফাতার সাথে ফাতা ঘর্ষণ লেগে আওয়াজ আইব। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা গাছের প্রশস্ততা দৈর্ঘ্যতা কত হবে? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। আরাবিয়ান ঘোড়া নিয়ে এক একটা গাছের নিচ দিয়ে যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কোন গাছ জান্নাতে 10টা? কয়টা? 10টা নেই, সংখ্যাও জানা। তাহলে কত কোটি 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 ফাতা থেকে অশ্রুতপূর্ব সুর আসবে। এরবারে জান্নাতের ফলগুলো থোকা থোকা বাড়ি গিয়ে আরো এক রকমের সুর। আল্লাহ জাল্লাহ শানু বলবেন, ও আইনা ইসরাফিল, আমার ইসরাফিল কোথায় রে?
তোমার কণ্ঠ তো সবার চেয়ে সুন্দর, একটু গান ধরো, তাহমিদ তাকদিসের গান ইসরাফিলে শোনাবেন মহান আল্লাহর বাণী। ওয়াহুম ফি রাওযাতিন ইউহবারুন, ইউহবারুনের ব্যাখ্যা লিখছে তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া ইয়াতালাজ্জাজুনা বিসসামা'i, তারা বাদ্যযন্ত্রের সুর সুখ তারা সংভোগ গ্রহণ করবে। এরপরে নতুন সুর আসবে, আল্লাহ আল্লাহ সামনে বলবেন দাউদ তুমি কোথায়? আল্লাহ আসি আমি, সুর ধরো। তারপর আল্লাহ আরো এক নতুন সুর দিয়ে তোমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। এবার বোঝেন জান্নাতের গান বাজনা কেমন, কোটি কোটি রকমের সুর। নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, লাম তাসমাইল খালায়েকু মিসলুহা, যে সুর বিশ্ববাসী আর কোনোদিন শুনে না। তোরা খেয়াল করবি, বুঝার জন্য বলছি। যে সিনেমাতে নোবেলে যে একটা গান গাইছে, কারার ওই লৌহ কপাট গাইছিনি, দেখবে অনেকগুলো ওই যন্ত্রটা ইঞ্জিনিয়াররা গাইতে করতে আছে রোলান্ড, এক একটা মেশিন কয়েক কোটি টাকা দাম, 100-র উপরে মেশিন যন্ত্র। এই হাদিস থেকে তারা বানাইছে, তাহলে হাজার কোটি 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 পাতা থেকে তোরে এবার সুরটা কেমন শোনাবো। 70 বছর ড্যান্স চলবো, সুবহানাল্লাহ কয় না। এরপরে আইব তোর হুর 80 একটা লাড়া দিব, 8 লক্ষ নূর তার থেকে বাইরে, আরো জোরে কয় না। তুই তার দিকে 70 বছর থাই থাকবি, সে দিয়ে কইব ইয়া ওলি আল্লাহ, তার আল্লাহর ওলি এদিকে আসো মাতা তানজুরু, আর কত বছর চাইবা, দরকার নাই, কিস দিতে হবে এদিকে গো। আস্তে আস্তে আগাইবি, দোতলা থেকে আরোগ্য কইব হাই থ্যাংক ইউ, হিগ্গে ইগ্গে তুলো আরো ডকের, সুবহানাল্লাহ নাই। এরপরে হিগ্গের দিকেও চাই থাকবি, কে কইব মাতা তানজুরু, আর কত চাইবা, এমনি আইও আইও আই লাভ ইউ। তুই আগাইতে থাকবি 3 তলা থেকে আরেকজন, এইভাবে একে একে 70, একে একে 70 নম্বরটার কাছে যখন যাইবেন, এভাবে 71 নম্বর তালা থেকে আপনার শোনা এসে আপনার ওয়াইফে গইব আসসালামু আলাইকুম থ্যাংক ইউ, কোথায় যান? ওমা কি লে তুই যে এত ডকের, তোর শোনা এসে কবরস্থানও টানি খাদা আলাইছিলাম, তুই মরবার সময় ডায়াবেটিসের দাঁতক গোয়া ছিল, সাদা মাল নাই আসিল না, এন দিয়ে হান খাইতে এন দিয়ে ওড়ি যেতে তোর লাগছে হেঁটে নিলে, তুই যে এত ডক হয়েছে, 70 জন হুরেছে, তোমার ডক আরো বেশি। আফসারি ভাই ওয়াজ করছিল, তুমি কইতে আইতেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ যে বলছিল ইন্না আনশানাহুন্না ইনশাআন আখা, আল্লাহ সাল্লাহ শানু আমাদেরকে জান্নাতের গ্যারেজে নিয়ে, বিউটি পার্লারে নিয়ে আবার বানায়া জান্নাতের হুরগেল মানেছে, আরো বেশি ডক দিয়ে দিয়েছে। তাইলে দুনিয়ার স্ত্রী আরো বেশি ডক করিব, তাহলে সত্যি করে মহব্বত করিয়ে আজ যাইয়ে সালাম দিয়ে বুড়িগারা মহারানা দিদিয়ে ভেরগো পাওটাও সাবি ধরি হেলান করি বলে ভুল করছি তো আফসারি তো কইছে শেষ, বুঝছেন নি? বুড়িগা করলে বুড়ি করলে ব্যাসলিন টাসলিন রেসলিন না ব্যাসলিন, এটি আনিয়েন সুন্দর করে যত্ন করিয়ে সবচেয়ে ডক হইব আপনার দুনিয়ার স্ত্রী, ঠিক না? কিন্তু দুনিয়ার স্ত্রীকে মধ্যে মানব স্ত্রীরে জামাইরে সারে না, ফাত্তা দেয় না, কথা কয়তে জামাইরে জানে 10টা কুত্তা 71 কামড় দিছে, ঠিক না? যদি কহ এরে তো এরকম বকনা জাজিকা চুপ চুপ না, তোর ঘর করিতে নয় কত না কুত্তে শুনতে নি আগুন কুত্তে, পুরুষ বেলে কুত্তে হয়নি, নাকের কাছে আনি আঙ্গুল লাগে রে রে, তোর ঘর করিতে না তো কত না রে। এরকম মা বোন আমাদের মহিলা মন্ডলে একজনও নাই রে, বস্তা বানার হিড় মারিলে মারে কথা, একটা ইজ্জত আছে তো টেলিভিশনের সামনে কবলে নাই নাই রে। একই মহিলা ফেনী মার্কেটে যাইলে কত সুন্দর করে কথা কর, কাপড় দোয়ানো যায়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, দোকানদার আরে ভাবি বহুদিন পর, গরিবের দোকানে হাতির পাড়া, না ভাইয়া এমনটি না বলতে নাই কে সময় পাই না তো, আপনার ভাইয়া সময় দেন ছুটি দেন তো আসবার পারি না, কত সুন্দর করে এতে চিপি চিপি কথা কয়, বা কথা কয় দেজন নেত্রী কুত্তে কামড়েছে, ঠিক বুঝলে? এরকম মা বোন নাই রে, বাড়ির হেতি চলে একবার আস্থা হকির মতো, হাসপাতাল যাইব কত সুন্দর ড্রেস আপ করে যায়, ঠোঁটের রং টং লাগায়, ককিরে তোমার তো বহুত সুন্দর লাগে, সুই দাও মুখ লাগবো, তো স্বামী তো তোরা সাইবার লাই আনছে, বা থেতি হরিণীর মতো চলে, এতে লাগে আস্থা জল্লাদের মতো, কিন্তু কত যাইতে এনে যাইতে কত সুন্দর ড্রেস আপ করে যায়, নবী শিখেছে বাড়িতে ড্রেস আপ করবে,
আগে মা বোনের করে বুঝাইতে পারলাম না। নবীজি কয় আমি উরিতুন নার, আল্লাহ আমারে জাহান্নাম টোর করেছে, আমি জাহান্নাম দেখছি। মহিলা সমাবেশে ইচ্ছা মাহফিল ওয়াজ করে উরিতুন নার ফাইজা আকসারু আহলিয়ান নিসা, ও মহিলারা আমি জাহান্নাম দেখছি, আর 14 গ্রামে প্রায় সব মহিলারা দেখছি জাহান্নামে। সময় সারি গুণ বেগুন জাহান্নামে, অল্প কিছু লোক বাচ্চে হেবড়িরা দচ্ছে সোবাওয়ালি তো অবিমা যাইয়া রাসূলুল্লাহ আরা কিচ্ছি হেদরো কত দোষ কইস শেষ ভাত খাইতে বই যদি যদি কস কি রে নুন তো কম হইছে বাড়িটা মেলা মারব তুই রাতে খাও আগলে গেছি রাতে রাতে এত কম হইছে। আর যদি হাম দাস তরকারিটা সেরকম হয়েছে, পুরোটা পাতিল ডালে দিব, এর করে হাম দিলে শেষ আর কে ডালে, শুধু হামের উপরে চলতে আছে তারা, ঠিক রে? হ্যাঁ তারা আটা কি ইচ্ছি নবীজি কর দুই কারণে তোমরা জাহান্নামী। কয় কারণে? তাকফুরনালাশি, তোমরা বেশি বেশি স্বামীর নিয়ামতের অস্বীকার করছো। সবুজ হাফিকার সালা কত কষ্ট করি হত্তি না মুহূর্তে অ্যাক্সিডেন্ট বাসি বাসি আইয়ে ভাইতে যদি কর ঠ্যাঙ্গার টিভি দাও রংবাজি আইসো ঠ্যাং টিপ আমি কাম করতে করতে আগুন তুই কিতে করছো হচ্ছে না ঘুরে আইসো। দেখছো তুই এবার অবস্থা 70 বছর 80 বছর যত মহাব্বতে করা কবে না তোর তো কিচ্ছু হয় না, মা রায় তো খাইলাম মিনকা সাইয়ের কাটতু তোর তো কিচ্ছু হয় না। একদিন যদি শাড়িটা পছন্দ না হয় বেশ যদি তো শো করতে হচ্ছে না, এটা কিতে আনছো, কিতে আনছো শেষ আর ঠিকই না? ওই এক কারণ। 2 নম্বর কারণে না তাক শুননা লানাতুল্লাহ বেশি বেশি গজব দাও। ও মেঘে যখন খায় হুনা খার বিজালা দাম বিজালা মেঘের গজব দেয়, যার মেঘের কোথা খাইছে আর মেঘ কনম হয়েছে ওদের আল্লাহর গজব হচ্ছে। মেঘ সালা আল্লাহ আল্লাহর মেঘের আল্লাহর গজব দেয়। কত নম্বর হাগল মুরকা চা আসা যদি কাউকে লয়ে যাবে গুলে লয়ে যাবে 1 সপ্তাহ কান্দে লগের বাবি বাবি কান্দিয়ে না থাক কবেন কইয়েন না গো ওই গুণমতি বাজাতে সব করে দুগা রাজা আসার সাগো আনছিলাম বইন গো জারগা কাউয়া ওগা খায় না শেষ না কইছে গো। আয় তো আজ মার খেয়ে যাই মনসা কাউকে খাই হজম করে আইসা আরোগ্য নিত কাম গাছ বইয়াতে মিস করতে ভাবি আইসি তো সালাম আলাইকুম এবার কান্দা মুখে তো এ কাউইডা ও বই বেজার কাউইডা গো ওইটার বাপ দাদার নাম আমি উনি দিত কইডা আমারে না শোনা করছে গো। এরকম মা বই আমাদের এই মাহফিলে নাই রে। এ 2 মামলা তারা জাহান্নামী। কয় মামলা? আরে জোরে। আর এই হাদিসটা হলো সহিহ আল বুখারীর হাদিস। আরো একটা বুখারীর হাদিস কইতাম নি, নবীজি কয় ইজা রাজুল দা'i মারাতাহু ইলা ফিরাশিহি, ব্যক্তি তার ওয়াইফের খাটের মধ্যে ডাক দিছে আইয়ো আজ আমি ঘরে লাগছে রাত 10টা বাজে আর ভালো লাগে না কদরা ইউ আর বক্স খাটে আবার মহিলা অস্বীকার করছে তুই কোন কোন তুই আস্তে বেদ নাতিন জানা ঘর আছে উতেরা ঘর আছে বৌমা বেকুন ঘর বেদ এমনি হুতিরেছে হুতের বগল লাগে ঠিক নি রে বাবা টাকা আসবা না বুড়িকা মন কষ্ট নিগুন গেছে সারা রাত বুড়িকা মন কষ্ট। নবীজি কলানা থাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সারা রাতে মহিলারা আল্লাহর গজব দিছে ফেরেশতারা। গুগল সার্চ দিছে এতটুকু লানা থাল মালাইকাতু ইয়ান্দি দিলে আজ গুগলে সার্চ আম্মাদের করে কইস গুগলে সার্চ দিয়ে হাদিসটা বার করতে অল্প কদুর লিখলে চলি আইব। এইভাবে যদি এই মামলাটা যদি ট্রাইব্যুনালও খাড়ায় রে কাড়ায় তাহলে তোর মা আর মা তোর বউ আর বউ আর মাইয়া তোর মাইয়া বেগুন ছাড়া ভাঙা খাইব গো খাইব। স্বামীর সময় দিবার সময়টা কু আবে তুমি আমি 1 সপ্তাহ পরে ট্রান্সফার হবো না হারবো আমি আসবো। এখন বিয়ে শাদী রয়েছে কোনো রকম নামকাও আসতে তলে তলে কামিটা ওগা চাকরি করে কক্সবাজার না কক্সবাজার আর ওগা রংপুর ইজ্ঞাও ম্যাজিস্ট্রেট কয় আসো না ভালো লাগে না সময় নেই তো বিয়ে অনেক কোনো রকম ঠিকানা তলে তলে কামহি গেল 1-1.5 মিনিটের ভিডিও না আল্লাহ আঙ্গরে ফসার করে। আসলে ব্যাগের ভিডিওটা যদি আল্লাহ ফসার করতো ঘটনাটা কি হইতো তুই নিজের বিষয় নিজে কর। করোনা পয়সাবে দেখতো না তোর গীতা দেবে আর করোনা পয়সা অসিব বয় তোর কোনো শরম নাই। তোরা তো কত আগে মরি গেছ গা সুদ গুড় জানা বা বিচার তোকে ঘরে ঘরে হাঁদা গেছে করোনা পয়সাবে তো তোকে লাশটা না কোবাই মারে। তোরা কত আগে মনে প্রাণে কলবে মরি গেছ ঠিক রে।
ছেলেরা হুসের দাম, মা বোনেরা পুরুষের দানা জানি রে। সামনে আর বিয়ে হইতো না, বিয়ে লাইফ সাপোর্ট আছে। আমি দিনে দেই এসে তোর মেডিকেল দম টালা না নিকা কিতা রে ভাই, কিতা খাবি না, আপেল খাবি নি, কারো হুজুর আফসার হুজুর খাবাই লাভ নাই। আমি মরি জেদ করে তোর কি মারছে 41টা অস্ত্র আরে কবে মারি গেলেছি। এটা আমি কই আর একদিন আছে 41টা অস্ত্র বানাচ্ছি। একটা অস্ত্রের নাম হইল কিতা ইস, অস্ত্রের নাম বিধবারে যদি বিয়ের প্রস্তাব দেন লগে দিয়ে আন্নার বই কব হিতির বিয়ের বয়স আসেনি, হিতির মাই এগা ইন্টারে পড়ে অনার্স চড়ে ইস 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 ইস, আর হেবড়ি দিলে শর্মে ইস মন কাটে বিয়ে বইয়ে কিতাবের নাম ইস, অস্ত্রের নাম ইস, কিন্তু তলে তলে কামহি গেল। হেবড়ি স্যাংরা স্যাংরা হল আনের ফার্ম খুলছে তো হেবড়ির বাড়ি বেগুন কোবা কাপ সাইতে আছে আমেরিকার কাপ, আসলে কামহি গেল। আম্মাজি কে কি বললো এটার দিকে চাইয়েন না, সোজা বিয়েটা বই যাবেন, ইমানের সহিত কবর আয়তে হইব। আর তোরা জয়েনারও সিটিং কম না, তোর আব্বারে কিনলে বিয়ে করস এরে, তোর আব্বা যদি প্যারালাইসিসে 10 বছর থাক বুড়িয়া কাটতি থাকবো তো বই তো আর এনে না এত আগানকে মুতানকে অ্যাথলেটিক সাবকরণকে বউ লাগবে নি এতে। আর বুড়িয়া সেনা প্রধান আসিল, ম্যাজিস্ট্রেট আসিল, ডিসি আসিল, বুড়িয়া হন কত রংবাজি করবো বজি লই বউ গেছে গো মরি, বুড়িয়া হন এই বয়সে কত বিয়ে করার না, কিন্তু বিয়ে এখন সমাজে না লাইফ সাপোর্টে আছে, ঠিক কিনা? ছেলেমেয়েরা উপযুক্ত ছেলেমেয়েরা ম্যাজিস্ট্রেটরা ক দেখছে যে কাকু আমার ফাদার এডি কি কিতা কোনে কইবার কথা না, ও কিতা উত্তরের বাড়িটা ব্যস্ত কয়নি না, এটা করলে তো হয়েছিল কি 14 গ্রামের যে 3তলা মার্কেট এটা ব্যস্ত না, চোখ দেবার কথা না, তো কি তো হয়েছে মা কষা আর মা হচ্ছে তো 40 দিন ছিল, আর আব্বা বেলে কিতা বিয়ে করতে কন, এটা বেলে শরমের কথা। আব্বা আম্মারে নিজ দায়িত্বে বিয়ে করে দিবে, আম্মারে আজ বাজ্যে যদি বাপ না পায় মা তুমি বিয়ে বই যাও, সাহাবায়ে কেরাম তো এসব আমল করতো। বিয়ে হন সে শর্মের ভিত্তি আছে, বিয়ারে 41টা অস্ত্র দিয়ে কোবাই শেষ করছো তখন ফরকিয়ে যায় না ব্যবিচার দর্শন চলতে আছে। আর এ কথা তো আমাকে ভাবেনি রমান্ত নয়, আচ্ছা হাতাকে পক্ষে কথা কই, হাতারা আরো ভাবে দুশ্মন কয় বড়া ব্যাগের ঘরে কোবাগুবি লাগা দিছে, এ ধর শিমুল্লাহ নিয়ে ইচ্ছে বেড়া এটারে, এটা তো সাচ্ছিত, এ গাড়ি তো সাচ্ছিত কয় সিট, এটা আল্লাহ বানে তো সাচ্ছিত করে বানাইছে, সাচ্ছিতও 7 জন যাত্রী বই জান্নাতে যাইব, মানে বিয়ে 60টা কয়টা একজনে খাই, আর কেউ বইতে হইতো কি কোবাইব কোন হতি নাইব, আর ওয়াজিটা সাহসের আর কি কসের এটা কোয়া করি কেন 2টা বছরের ভিতরে সমাজ কত অস্থিতিশীল নাই, আমাদের ভিতরে সবার শকর নাই। আমরা আম্মাজিরা আল্লাহ যাতে তাদেরকে বুঝায় দুনিয়া সিডাকশন বেগুনে তারা খাইয়ালা টেনশন আঙ্গ করতে জানি কি করি এলা এই এসে টেনশন। আপনি কি আর এই দুনিয়াতে আইবেননি তো বুড়ার ঘরে বিয়ে শাদী করা দিস, আর কিছু কিছু মাইয়ার বাপ মনের দুঃখে কই কত খারাপ হাতে হাতের মাইয়াকে যদি প্রিন্সের লালি ডক হয় হাতে যদি ভোটদার রাস্তার মাথা সিগারেট টানে আর কত মাইয়া আমার ফল আল্লাহ আমার মাইয়াল্লাহ কত জনে বিয়ের লাই আয়, আমি পাত্তা দিই না, পাত্তা দিনের টাইম নেই তো। আর বিয়ের লাই যাইলে হোলা কি করে মোহাম্মদ সাল্লামের মতো ইচ্ছা মাইয়ার বাবা হাইলাম না, বেকার হোলা গরবিনাও নাই গরও নাই, আলিলা দিল্লা তালা আমার কাছে মাইয়াকে বিয়ে দিয়ে লেছে। আর আঙ্গ মাইয়ার বাপেরাও না এমন ডাকাত কমিটির মহাসচিব হয়েছে, মা গো কহলা কি করে, ওলা কি থাকে বলা ডাক ডাক করে ওলা কালামট খেলে। আপনার মাইয়াগারে বিয়ে দিলে হোলাগা মাইয়াকে যদি জানাবে বিচার তুন বাসে সব হইতো না আপনার 30-এর আগে বিয়ে দেয় না, কারণ আঙ্গ বংশের মধ্যে এত অল্প বয়সে বিয়ে শাদী হয় না, এটা আঙ্গ বংশ নাই, কিতাবের নাম বংশ নাই, চলে না। দেখছো তুই আমার কথা আল্লাহ কাছে ভালো বিবার পর বিয়ে দিয়ে এত 30-এর আগে বিয়ে হয় না। আর শর্ত করে আমার তোমার ভাই গ্যাস আছে আমার ভাত রানবার পারে না, অথচ বুড়িগার বই 10 কানি খাতের বদিল্লার ভাত টাত রাঁধছি, তো আমনে তো হলাম মাইয়ারে বেদ বানানের ঠিক নিও। আর আমার মাইয়া তোমার আব্বা তো ফলা মাইয়া বেশি সেখানে যাবে না, তুমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইবা এখানে বসে বসে খাই, বাবা আসলে এদের বাসায় টাসা নিয়ে যাবে, এগুলো তো শ্বশুর ন, এদের নাম শকুন, এরকম শকুন বর্তমানে আমার মাহফিল নাই রে। মা বোনেরা একজনে 2 দলের অধিনায়ক, ভাই নিজের জামাই ঘরে অন্য ভাই কত ভিন্ন করিয়াই বারবার তাই ভাবি ঘরে বুঝে দে মিলিজুলি থাস অত্তর হইতে আস, শ্বশুর শাশুড়ির খেদমত করিস দোয়া নিস, কিন্তু নিজের শ্বশুর শাশুড়ি
কুত্তার ছবি দেখতে রে শ্বশুর শাশুড়ি দেয় না, ঠিক কি না? একই ব্যক্তি দুই রকমের ইনিংস খেলে, তারপরে আর্জেন্টিনার অধিনায়ক আবার ব্রাজিলের অধিনায়ক, একই ব্যক্তি। ওর কথা কয় না, ঠিক না? হরি দেখতে ক বো খারাপ, বো দেখতে ক হরি খারাপ, একজন একই ব্যক্তি। আর জামাইয়ের কত সুন্দর করে আজ জামাই, বাহ আজ যে আদর করে। আর হলো না জার্গের বস্তা, এতে বোর কথা ছাড়া ওঠে ওটা হইও না। তারপর রহস্যই পাইলাম না রে ভাই, রহস্য পাইলাম না, ঠিক না? তো শুনেন, আপনি কি চান আপনার ছেলে মেয়ে জিনা করলে আপনি মার খান? চাননি? তাহলে ছেলে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে নেবেন, আল্লাহর উপর ভরসা করে দানা মারি অত্তর করে দেন। খাইবো জাহাঙ্গীরে, মার খাইবো আলমগিরি, কি দরকারটা? আপনারা বিয়ের সাথে দিয়ে নেবেন মাইয়ের বারা যারা আছেন। আর হোলা না সিটিং কম নো, হাতে ডাং ডাং করে, হাতে হুটা হুটা ভ্যান হিন্দি আনে। তুই হোর ভাই মেইন নতি দেশ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ 10 বছর বদিল্লা দিছে হোর সুহাইব আল্লাহ সাল্লামের। যিনি বিয়ে করতে চাস হোর ভাই বদিল্লা দন শুরু কর, কবু হুজুর মরি যেতে রাজি, এরপর ওর ভাইয়ের দাম কাটতে রাজি না। তো তুই তোর লাগে ডাকাইতে লাগি কে দিব তোর মাইয়া? তুই সিটিং, তো তুই সিটিং আর মতো করি, তুই সিটিং। আঙ্গ পদ্মা কুত্তার দেখবি ফ্যান্ট জিন্সের প্যান্ট হেরা নাই, আর মুসলমানের হল আগো প্যান্ট ইয়েন্দি হেরা হিয়েন্দি হেরা ইয়েন্দি হেরা, এতে ক্যাডার জান হয়ে গেছে, ক্যাডার জান, ঠিক না? ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জান ও চিটিং জান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা, চোখ রাগিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান। ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জান ও সিটিং জান, তেলাওয়াত কোরআনের কারীম তেলাওয়াত কর, জান্নাতের এ হোক। আর এই যে কতগুলো কয়েকটা কথা বলিয়ে, কালকে সকালে মাহফিলে কষ্ট হয়নি? কালকে সকালে পদ্মা রাস্তার মাথা ধরে জাঙ্গিরের দোয়ানো বই দোনো বুড়িকে চা খাইব, বিড়ি খাইব, ওকে খাইব কত রকম না মাসলা হইলাম। জানাজার নামাজে পেলে সুরা ফাতে হরণ লাগে, এবার কই গেল হারাজুন দেখি জানাজা দি মুনাজাত দিছি, এবার মুনাজাত নাই, কত রকম না কথা শুনলাম। মানে সার না কোরআন সুন্নাহ গাড়ি নাই তো। রাসূল সাল্লাল্লাহু এদিকে রাসূল সাল্লাল্লাহু সাহাবীর করে জানাজা দিছিনি কথা কনা দিছিনি? তো দি হুজুর এনে মুনাজাত দিছিনি, তুই টোকাইছ না? নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ জোরে জোরে সূরা ফাতিহা পড়ে লাগছে জানাজাতে। বেয়াকি মুসল্লিরা দেখছে কি ভাইছেন সূরা ফাতিহাতে জোরে মারেন, কইটাতে সুন্নাত তোমরা জানো না, আল্লাহ এইটা ফিকআপ জোরে দিছি। গুগল সার্চ দিয়ে কিরাতুল ফাতিহা, হুকমু কিরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে জায়েজুন আমলা, দেখবেন আঙ্গ মাযহাব মতে পড়া ওয়াজিব, শাফি মাযহাব মতে এটা সালাতুল জানাজার রুকন। কত ভুলের ভিতরে আমরা আছি ওই জাল নোট লই, ঠিক কি না? সুন্নতের দিকে আইছি। তো এখন এই সমস্ত মাসলা ওয়াজ কিন্তু আসলে এগুলো 1 মিনিটে করছে, আসলে ওয়াজ কোনো তোরা 29 হইরা জানি সাধারণ ভাবে সকালবেলা আড্ডা দিব, কত রকমের মাসলা ওরা ব্যাটকে কইছি। শোনা স্যার বাচ্চুনারা সিগারেট টানি করবো, আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি হাতের এক পকেট কি লাগে আঙ্গুর 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম নারা বর্তমানে আমার মাহফিল নাই রে। এবার তুগুর আল্লাহ জাল্লা শানু জান্নাতে নিয়া হুরগাল মানগুন বুঝাই দিয়া তো করে আল্লাহ জাল্লা শানু একটা গিফট বক্স দিব। বক্সের নাম মাসিয়ত, ইচ্ছার বাক্সা দিয়ে তোরে কাবার্ড ব্যান্ড লরি টরি দিব 20-30টা প্রাইভেট কার দিব। আল্লাহ আল্লাহ এটা কিতা দিলেন? কই ইচ্ছা করছিল তে ইচ্ছা ওমা 1 নম্বর সিরিয়ালের ডাব 3 গে কি আল্লাহ ডাব 3 গে এটা দেয়া হচ্ছে ডাব 3 গে ব্যান খাড়া হয়েছে, অটো খাড়া হয়েছে, কইলে তোমার রোমলে যেতে ডাব 3 গে গাড়ি হইবে কেন, ব্যানও উঠাও হয়ে যাও। আল্লাহ কি ডাব খাইতাম কইছিনি? কই হ্যাঁ, দুনিয়াতে তুমি ক্লাস 5-এ পড়বার সময় মিলিনা সবুজ 3 কোদার কাটা মিলি দেবে যারা ডাব চুরি করতে চাইছিলেন, কিন্তু খাইতে পারো না যারা মায়ের ডরে। এই ডাব 3 গায়ে জান্নাতে রেখছি লই যাও, এখন রোমলে যে কাটি খাও। ওরা আরো জোরে কয় না। 2 নম্বরে আমার মাইয়া দুগে কি আল্লাহ মাইয়া দুগে আমার রেনিসাতে এদি প্রিমিয়াম গাড়ির লোকে মাইয়া দুগে বিটা ওয়ার্ল্ডে লগে দি কি আল্লাহ আই কি মাইয়া এগুলোর কিতা আশা করছি না, চাও না দুনিয়াতে আশা করছিলেন।
কয় মিনিটে ইউনিভার্সিটি কোন স্যারের ক্লাসে মাইগর চোখ টিপ দিতে লাগছিলেন, কলমের মধ্যে আই লাভ ইউ আইছিল, হিটা সব ডিসপ্লেতে উঠে যাবে। আল্লাহ তখন দেখাবো ব্লুটুথে অনলাইনে, মামা কহে সময় তো তুমি ডরে আই লাভ ইউ কবা লাগবে মাইয়ার বা যাও মাইয়ার দনকা লই যাও। এটার কম মাসিও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। তোমরা দুনিয়া আখিরাতে যত রকমের ইচ্ছা করেছো আমার বান্দারা, তোমাদের সকল ইচ্ছা আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। তুই জান্নাতের দিকে আয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মান। তুই কিতে কিতে লই আড়স, তুই কস এক নজর না দেখলে তোমার দুনিয়া আন্দার হয়, তোর চোখে কুত্তা মুচ্ছে। এরপরে হাতে আরো মোবাইল শরীফ দিয়ে দিয়ে বই বই চায়। তুমি কোনো দেশে রইলা রে দয়াল চা সিটিং আছে তোর গান হবে এভাবে, তুমি কোনো দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোন দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। যুবক রে, সে জান্নাতের দিকে তোকে নবীজি আহ্বান করতেছে। দুনিয়ার গান বাজনা হারাম, ফেসবুক ইউটিউব এটি লাতিমা, কোরআনের দিকে আয়। সাহাবীদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর তোদের হাতে হাতে সবটির হাতে কালা ভাড়া। কি ভাড়া? এই কালা ভাড়া আঙ্গুলে শেষ করছে, গজব করে গেলেছে। তো নবী তো বহিস্তুল কাসিল মাজামির, বহিস্তুল কাসিল এ কালা ভাড়া পুরা 14 গ্রাম আজকে জরিপ নেই, 3টা লোকেও কোরআন গবেষণা করে না, সব ইউটিউব ফেসবুক। তো কেমনে তো করে রাখতো? তোরা এক সপ্তাহ গায়াত ফরস বাইরে মহাগ্রন্থ আল কোরআনটা করতে কি কি অফার গুলো আল্লাহ তো করে দিছে। তুই শিকন কালা লইয়া ডস কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া। ইস, আমি সৎ বিটেতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। না নাউজুবিল্লাহ, কাইল্লা কাজা করেছিস। তোর গান হবে এভাবে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিঠাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আগে মা বোনেরা কোরআন শরীফ পড়ে নাস্তা বানাইতো, আর কত কত টাকাচ্ছা মা বোন তৈরি হয়ে গেছে। 10টা বাজে তুই ঘুমোতে ওড়ে ভাত খাবার হয়ে গেছে গো ভাই। আস্তার ডাকায় তুই আর বললে বড় কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? সব গান বাজনা জারগা প্রোডাকশন করছে। নবী বিয়ে করছিনি, ওর কথা করছিনি। নবীর বিয়েতে গায়ে হলুদ আসিল না, হলুদ সিস্টেমে হুজুর অনুমতি দিছে, কিন্তু সোনা এসে আর সবুজে করব বিয়া। মাইয়ার বাড়ি হলো তারপরে কোনায় সিগোড়া, হাতে 30 গে হারাইছে ফিকামো করে ডেক সেট লই ফিডা ভাড়া করে বাবির এনে ওলানে 30টা ভাড়া ওলানে অলিদ মরিচ বাড়ি দিতেছে। বাবির গাল টানে, ভাবি তোমার গালটা অনেক শক্ত, আমাদের ভাইয়া না সবুজ ভাইয়ের গাল অনেক নরম, শিমুল ভাইয়ের গাল অনেক নরম, তুমি একটা ভাইয়েই বাবা সোভার দোয়া করে দেও আল্লাহ আশা, এমনি দোয়া করে দে আল্লাহ আমিন। এরকম সিটিং গায়ে হলুদ নাই রে, তোর বিয়েটাই তো হইল না। দেখ সেট বাজার হুড়াটা যা করছো, আলো বাতি টাতি লাগাই বিয়ে হইব 2 জনের, এর হাকে 100 জনের বিয়ে শেষ হয়ে গেছে আজকে রাজ্যে, ঠিক রে? গান বাজনা লাগাই যদি বিয়েটা হয়, এই বিয়ে হইতো না যত হলাম আমি হইব। এদিনের নাম জারুগা, এদিনের নাম ইচ্ছা জারুগা তৈরি করি না যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। ডাঘাত এটি করবি না, তোরা কত নিয়েছ? কান্নাকাটি করে বিয়ে করবি, একটা মেয়ের দায়িত্ব নেছে। আর আর আম্মাজিরাও হয়ে গেছে কই আয়। আর বিয়েতে আম্মাজিরা খেয়াল রাখ, শ্বশুর বাড়ির যে চাইয়েন শ্বশুরের সেবা ওইভাবে করিয়েন না। জোয়ান হওয়ার হইলে তার কিনা দিও যাইয়েন না। যদি শ্বশুরে খায়েশের নিয়তে, খায়েশের নজরে যদি বৌমার দিকে চায়, এ বললাই হুতেও হারাম, বেড়াল্লাইও হারাম, দুজনের শেষ।
নাউজুবিল্লাহ কয় না। আর হরি যদি জোয়ানা তো হরির লগে এক রিক্সাত বইছা, আর যদি কোন রকম এন্দি কি কলেজ এটা আছে না বড় এক কলেজ, হ্যাঁ আর এন্দি কিতে একটা দিয়ে দিই, হ্যাঁ নূর মিয়া ডিগ্রি কলেজ অন ফ্রেম করুন তো জায়েজ নাই নাউজুবিল্লাহ, কিন্তু গহন অজ্ঞারের লগে ফ্রেম করিয়ে লিছে, হেতিয়ে দাওয়াত দিছে ভাইয়া একটু আসো না, আব্বু বাসা নেই তো আম্মু অনেক কিছু পাকাইছে, ওমা বাড়ির মতো করি গো ওমা যাইছে আজ তোমার তোর ডাললি, কিন্তু তোর হবু হরি আরো ঢকের, এবার তোর নজর গেছে ওইটার দিকে, আল্লাহ কিতা করলাম, আর আল্লাহ এক্সট্রা লাইন তুই বলবো তো না ওইটা। এই মেয়েরও বিয়ে করা হারাম, এই শাশুড়ি ইজ্ঞারও বিয়ে করা হারাম, মাসলা বুঝতে হইব তো, এটার অর্থ এই নয় যে ফ্রেন্ড করা যায় তো আসেনি তো গো বাদ্দা ফসি দেন গরিবের বউ গ্রামের ভাবি, আর তোকে জন্ম মৃত্যুও তো ঠিক নেই, তোকে কবরও তো ঠিক নেই। নবী তার সাহাবীর ঘরে কবর দিছিনি, সাহাবী যারা সৈন্য মরে গেছে কবর দিছিনি, কোন সাহাবীরে কবর দিতে হুজুর এমনি দিছিনি তরবারি করে সোজা হো আর আমি তো দিছিনি, এটা জাল কবর কি কবর, নবী এত সব সাহাবীরে কবর দিছি নিজে হাতে, হিয়ালো কোন কবর রাজা ফুলের মালা দিছিনি, কথা কও কথা কও কথা কও। তো তুই বিয়ার নামে কিতা করলি, তোর জন্ম মৃত্যু কবরটাও তো তোর সুন্নত তরিকা নাই, বড় বড় নিয়ে কইলাম না।